আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমরা একটু বের হয়েছি, যাব ওয়ালমার্টে। এখন 8:16 বাজে। সন্ধ্যা তো হয়, মাগরিবের আজান 9টা 16 17 এরকম। তো আরও আগেই বের হতাম, কারণ বের হতে হবে, টুকটাক কেনাকাটা আছে, কিছুটা ফ্রুটস, ভেজিটেবল বা অন্যান্য ফালাকের দুধ, আরও কিছু আছে জিনিস যেগুলো কিনা গড়ে এনে রেখে যেতে হবে হসপিটাল যাওয়ার আগে। তো ভাবলাম সেজন্যই বের হয়ে যাই। তো আমরা বের হয়েছি, এই তো ফালাককে ওর বাবা কার সিটি দিয়েছেন। আর ফালাক তো এখানে আসলে অনেক এনজয় করে, ওর জন্য তো এখন কার সিট নিয়ে আসি না, কারণ ও কার সিটে স্টলারে তো বসতেই চায় না, বা খুব চিৎকার করে আর কি নামবে, ইভেন খাটেও বসে না। খাটে ওকে বসালে খুব চিৎকার করে নেমে যাবে। তো মাঝে মধ্যে কুকিজ, কোনো সময় পেসিফায়ার, মানে এক এক সময় এক একটা দিয়ে ওকে শান্ত রাখি, কারণ বাজার করতে গেলে দেখা যায় একটু সময় লেগে যায় বা ঘুরে ঘুরে দেখতে হয়। তো ও যদি এরকম করে আমি কমফোর্ট ফিল করি না। তো সেজন্যই বাসায় থেকে কোনো সময় দেখা যায় আমি একা বের হই, ওকে ওর বাবার কাছে রেখে কিংবা আমার কাছে। তো আর বাসায় থাকে, ওর বাবাকে পাঠিয়ে দিই, তো বাবা এসে নিয়ে যান ওর। তো এই যে উনি হাঁটছেন, হেঁটে হেঁটে উনি বাজার করবেন, সব কিছুতে পাকনামি না করলে হয় না। অ্যাপল নেবেন, অ্যাপলের দিকে চোখ যায়, যে কোনো শপে গেলেই দেখা যায় যে ও অ্যাপল দেখে চিৎকার করে মামা মামা অ্যাপল অ্যাপল। তো এখন কমলা এনে মানে ব্যাগ তুলতে পারছেন না। এই যে আমার বুড়া মেয়ে, এটা বেবি, এটা পেশি খায়, বেবিটা পেশির লাগি কান্দে। এখানে কার সিটগুলো দেখছিলেন ফালাকের বাবা দেখছিলেন। তো আমি বলেছিলাম গত ব্লগ যেহেতু আপলোড করে দিয়েছি, তো এটাতে দেখিয়েছিলাম যে একটা কার সিট ওয়াশ করে নিয়েছি, আগের ছিল ফালাকের। তো উনি বলছেন এটা মানে ফালাকেও যখন বসাতাম খুব চিৎকার করতো, কেন জানি না। আসলে আমরা ভিতরের যে একটা ছোট যে বেবিদের জন্য আলাদা করে কুশন থাকে একদম ছোট, সেটা মনে হয় লাগাতে পারিনি। তো কার সিট কিনি কিনা সেটাও ইনশাল্লাহ দেখাবো। আমরা ঘুরছি, তো বাসায় আসলাম, এসে যে দেখি একটা পার্সেল আসছে। আমি গিয়েছিলাম লেটার বক্স খুলতে, তখন দেখলাম যে বাংলাদেশি একজন ভাইয়ার নাম উপরে দেয়া। তো আমি ভাবলাম যে আমাদের অ্যাপার্টমেন্টে এই নামে তো কেউ নেই। তারপর নিচে দেখলাম ফালাকের বাবার নাম দেয়া, মানে আমাদের বাসার অ্যাড্রেস। তো আমি এসে বলছিলাম যে এই ব্যাগটা এসেছে তোমার নামে, তো এই ভাইয়াকে পাঠিয়েছেন। তো এই ভাইয়া হচ্ছেন যে আমার হাজব্যান্ডের ভার্সিটির ডিপার্টমেন্টের সিনিয়র ভাই। উনি কানাডা থাকেন, তো বাংলাদেশে গিয়েছিলেন কানাডা থেকে, সেখান থেকে ফালাকের জন্য আর নতুন বেবির জন্য কাপড় কিনে সেই কাপড়গুলো ভাইয়া আবার কানাডাতে নিয়ে গিয়েছেন, কানাডা থেকে আমেরিকাতে পার্সেল করে পাঠিয়েছেন। তো সেজন্যই মানে বলছিলাম যে বাংলাদেশি কাপড় কানাডা হয়ে আমেরিকাতে এসেছে। আর এই ড্রেসটা খুবই সুন্দর, এত সুন্দর, আমি মানে ইচ্ছে করছে নিজেই পরে ফেলি, এত সুন্দর লেগেছে ড্রেসের ডিজাইনটা। কিন্তু ফালাক এখন পরতে পারবে না, আরও বড় হলে পরতে হবে। ফালাক, ও ফালাক, ফালাক দেখছো নি তোমার যে সুন্দর ড্রেস আইছে? ইয়ে আঙ্কেল দেখো, আঙ্কেল থ্যাংক ইউ। ইয়া সে থ্যাংক ইউ আঙ্কেল, সে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওয়ান মোর টাইম। Yeah. Say Falak happy. Are you happy with your new dress? Yeah. অনেক সুন্দর ড্রেসটা। তো খুবই সুন্দর ড্রেসগুলো, থ্যাংক ইউ ভাইয়া অ্যান্ড ভাবি বলছিলেন যে ওনারা কি ফালাকের বয়স জানেন না, তো একটু বড় সাইজ দিয়েছেন যাতে ও পরে পড়তে পারে। এটা অবশ্য আমি প্রেফার করি, সবসময় ফালাকের জন্য একটু বড় কাপড় কিনি, যাতে করে এখন না পরলেও পরে পড়তে পারবে। তো আমাদের অনাগত সন্তানের জন্য কাপড় দিয়েছেন, বেবিকে লাখি জন্মের আগেই কাপড় চোপড় পেয়ে যাচ্ছে। এটা ছিল পরের দিন, আমরা ওয়ালমার্টে আবারও গিয়েছিলাম। মাশাআল্লাহ ওয়েদারটা খুবই ভালো ছিল। আর এসেছি আসলে মূলত কার সিটের জন্য, ভেবেছিলাম কার সিট কিনবো না, সেই মোতাবেক আগের যে কার সিট ছিল ফালাকে সেটাও ধুয়ে দিয়েছি খুব যত্ন করে। আবার মানে এটার মধ্যেই মনের কল্পনাতে আঁকছি যে এটাতে এই বেবি বাসায় নিয়ে আসবো, কিন্তু এখনও দুটানাতে আছি, ওয়ালমার্টে এসেছি, তো দেখি আসলে কি হয়। এদিকে আমার ফালাকের কাণ্ড। ডলি হাই ফালাক, ডলি Falak, take your dolly, please.
দাও আচ্ছা ও এখন না ও আগে ডলি লো টেক ইট ডলি ফালাক টেক ইট ডলি ওই গো এখন না ফরে দিম ফরে অরেঞ্জ জিকো খাইতে পারতে না ওকে ওকে লেটস গো পাপা টাকা এই সি ও এখনই অরেঞ্জ খাবে বায়না ধরেছে, মানে ওকে আমি পিল করে দিব। তো এখন আমি অরেঞ্জ কিভাবে ওকে পিল করে দিই। তো যাই হোক, ওকে খুব জুরমুর করে মানে রাজি করালাম, তারপর একটা চিপস কিনে দিলাম, সেটা এখন খাচ্ছে। আর আমরা ঘুরে ঘুরে কার সিট দেখছিলাম কোনটা কিনবো না কিনবো। তো প্রথমে ভেবেছিলাম সেফটি ফার্স্ট যেটা সেটাই কিনবো। তো দেখছি পছন্দ হয়, আবার দেখা যায় হয় না, এরকম আর কি। আর কার সিট আসলে খুবই মূল্যবান একটা জিনিস বাচ্চাদের জন্য, আর এটা অনেক লম্বা সময় ধরে যেহেতু ইউজ করবে, তো সেজন্য দেখে শুনে আর 3-in-1 বা আরও আছে বিভিন্ন টাইপের কিনে নেওয়াটাই ভালো। তো আমরাও দেখছিলাম, আর এটা ছিল ফালাকের যে আগের কার সিট এইটা আর কি। তো এই যে ভিতরের ছোট্ট কুশন এটা নেই, এটার জন্যই মূলত আনিয়েছিলাম, কিন্তু ভাবলাম তারপরও ব্যবহার এমনিতেই করা হয়তো বা যাবে, কিন্তু উনি মানছেনই না কিছুতেই। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা এই গ্রাকো ব্র্যান্ডের 3-in-1 যেটা আর কি এটা নিয়েছি কার সিট, এটা স্ট্রলার সহ। তো ফারাককে বলছিলাম দেখো একটা স্ট্রলার তুমিও ব্যবহার করতে পারবে, আর কার সিট দিয়ে স্ট্রলারের যে কাভার আছে সেটাও বেবির জন্য ব্যবহার করা যাবে। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এতটুকুই, আবার কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।